হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিওর ইংলিশ হোম। আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ বিষয় পার্টস অফ স্পিচ। তোমরা যারা ভালোভাবে ইংলিশ বলতে পড়তে শিখতে চাও তাহলে পার্টস অফ স্পিচ জানাটা খুবই জরুরি। তো আজকের ক্লাসে আমরা খুব ভালোভাবে পার্টস অফ স্পিচের প্রতিটি অংশ উদাহরণ সহকারে শিখব, যাতে করে ইংলিশ বাক্য বুঝতে এবং সঠিকভাবে ব্যবহার করতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথম আমাদের জানতে হবে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি? ইংরেজি ভাষার প্রতিটি বাক্যই আলাদা আলাদা শব্দ দ্বারা গঠিত, আর এই প্রতিটি শব্দকে তাদের কাজ অনুযায়ী আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা হয়, আর এগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি যদি আরেকটু সহজ করে বলি, একটি বাক্যে একটি শব্দ কি কাজ করছে তার উপর ভিত্তি করে নির্ধারণ হয় সেটি কোন পার্টস অফ স্পিচ। যেমন আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, রহিম ইজ এ গুড বয় হু লাভস হিজ ইয়াঙ্গার ব্রাদার ভেরি মাচ। তাহলে এখানে রহিম একটি শব্দ, ইজ একটি শব্দ, এ একটি শব্দ, গুড একটি শব্দ, এভাবে বয় থেকে শুরু করে মাছ পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা একটি করে শব্দ, এবং এই শব্দগুলোর আলাদা আলাদা করে একটি করে কি আছে, অর্থ আছে। আর এই অর্থের উপর এবং এই শব্দগুলোর কাজের উপর ভিত্তি করেই পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 8 ভাগে ভাগ করা হয়। যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোই হলো পার্টস অফ স্পিচ। ওকে, এখন আমরা কি করব, এই যে 8টা পার্টস অফ স্পিচ আছে এগুলোকে আমরা একটা একটা করে এখন শিখব। সবার প্রথমে শিখব আমরা নাউন। এই যে নাউন, নাউন কাকে বলে? কোনো কিছুর নাম বোঝালেই সেটা হচ্ছে নাউন, অর্থাৎ নাউন মানে হচ্ছে নাম। সেটা হতে পারে ব্যক্তির নাম, সেটা হতে পারে বস্তুর নাম, সেটা হতে পারে স্থানের নাম, কিংবা সেটা হতে পারে কোনো কিছু ধারণার নাম। যেমন এখানে রহিম, রহিম কি? একটি ব্যক্তির নাম। ঢাকা দ্বারা কি বোঝাচ্ছে? একটি স্থানের নাম। বুক দ্বারা কি বোঝাচ্ছে? একটি বস্তুর নাম। অনেস্টি দ্বারা কি বোঝাচ্ছে? একটি ধারণার নাম। ওকে, তাহলে রহিম ইজ রিডিং এ বুক, রহিম একটি বই পড়তেছে। তাহলে এখানে রহিম এবং বুক এই দুটাই হচ্ছে নাউন। একটা হচ্ছে ব্যক্তির নাম নাম আর একটা হচ্ছে কি? বস্তুর নাম। ক্লিয়ার? এখন আসি আমরা প্রোনাউন। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রোনাউন। আমি যদি আরেকটু সহজ করে বলি, নামের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। ওকে, যেমন এখানে আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি। কি সেন্টেন্স? যে সুমন ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরি ডে, হি অ্যাভয়েড হিজ প্যারেন্টস। তাহলে দেখো, এখন এটাকে যদি আমরা এইভাবে করে বলি, সুমন ইজ এ গুড বয়, সুমন গোজ টু স্কুল এভরি ডে, সুমন অ্যাভয়েডস হিজ প্যারেন্টস, তাহলে কি হচ্ছে? বারবার করে সুমন বলাতে একটা একঘেয়ামি তৈরি হচ্ছে, যা শুনতে খারাপ লাগতেছে। তাহলে এখন এই শুনতে খারাপ লাগা কিংবা এই একঘেয়ামি দূর করার জন্য আমরা কি করেছি? এই যে সুমনের পরিবর্তে আমরা এই জায়গায় হি ব্যবহার করেছি। ওকে, আর এই হিটাই হচ্ছে কি? প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে। এরকম আরও অনেক প্রোনাউন আছে, যেমন দে, উই, ইউ, আস, ইউর, ইট ইত্যাদি। এই প্রোনাউনগুলো কি হয়? নাউনের পরিবর্তে ব্যবহার হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্বের কাজ কি? যে ওয়ার্ড দ্বারা কাজ প্রকাশ পায় তাই হচ্ছে ভার্ব, অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝালে সেটি হচ্ছে ভার্ব। যেমন এখানে গো, ইট, প্লে, রাইট, এগুলো হচ্ছে এক একটি ভার্ব, এগুলো দ্বারা কাজ প্রকাশ পায়। তাহলে এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, শি রাইটস এ পোয়েম, সে একটি কবিতা লেখে। তাহলে এই জায়গায় এই যে রাইট, এটা হচ্ছে ভার্ব। কোনো কিছু লেখা, এটা হলো একটি কাজ। তাহলে এখানে কি করেছে? এই রাইট দ্বারা সেই কাজটি প্রকাশ পেয়েছে। ওকে, তাহলে আমরা জানলাম কি ভার্ব কি জিনিস। এরপরে আসি আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ প্রকাশ করে, এবং একই সাথে এটা নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করে থাকে। এখানে গুড, বিউটিফুল, ব্লু, এগুলো হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখেছি, দেখো, রহিম ইজ এ গুড বয়, শি ইজ এ বিউটিফুল গার্ল, মিনা ইজ ওয়ারিং এ ব্লু স্কার্ট। তাহলে লক্ষ্য করো তো, এখানে প্রথম সেন্টেন্সটিতে এই যে গুড ওয়ার্ডটি দ্বারা বয় ওয়ার্ডটির গুণ তুলে ধরা হচ্ছে, আবার দ্বিতীয় সেন্টেন্সটিতে বিউটিফুল ওয়ার্ডটি দ্বারা গার্ল ওয়ার্ডটি কি করা হচ্ছে?
গুণ বোঝানো হচ্ছে। আবার এখানে এই যে ব্লু নীল, অর্থাৎ এই যে ব্লু নীল ওয়ার্ডটি দ্বারা স্কার্ট এক প্রকার জামা, এটার কি বৈশিষ্ট্য বা অবস্থা তুলে ধরা হচ্ছে। তাহলে দেখো এখানে গুড, বিউটিফুল, ব্লু, এই যে অ্যাডজেক্টিভগুলো আছে এগুলো কার দোষ গুণ অবস্থা প্রকাশ করছে? অবশ্যই নাউন এবং প্রোনাউনের। এবং এখানে বয়, গার্ল, স্কার্ট এগুলোকে, এই অ্যাডজেক্টিভগুলো কি করছে? কোয়ালিফাই করছে এবং এগুলোর গুণ বা দোষ গুণ প্রকাশ করতেছে। ক্লিয়ার? অ্যাডজেক্টিভের আরও অনেক ধরনের প্রকারভেদ আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব না। আজকে শুধু আমরা অ্যাডজেক্টিভ কী জিনিস সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। অন্য কোনো ভিডিওতে আমরা কি করব? এই অ্যাডজেক্টিভের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এখন আসি আমরা অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব এমন একটি ওয়ার্ড যেটি দ্বারা কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব কিংবা অন্য কোনো অ্যাডভার্বকে কি করে? মডিফাই করে বা বিশেষায়িত করে। আরও একটি সহজ করে যদি এর ডেফিনেশন আমি দিই, হাউ, হোয়েন, হোয়ার এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব। কি বললাম? হাউ, হোয়েন, হোয়ার এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেগুলোই হচ্ছে কি? অ্যাডভার্ব। ওকে, এখন দেখো এখানে আমি কয়েকটি এক্সাম্পল দিয়েছি, যেমন হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি এখানে কিভাবে দৌড়ায়, উত্তর কি আসতেছে? ফাস্ট, দ্রুত দৌড়ায়। তাহলে এই যে ফাস্ট, এটি হচ্ছে অ্যাডভার্ব। এটা আমরা হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম। এরপরটি হচ্ছে হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। তাহলে এটাকে যদি আমরা এই যে হোয়েন দ্বারা প্রশ্ন করি কখন এসেছিল, তাহলে উত্তর আসতেছে কি? ইয়েস্টারডে, গতকাল এসেছিল। তাহলে এখানে ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এরপরেরটা হি লিভস হেয়ার, তাহলে এটাকে যদি আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর কি আসবে? হি লিভস হেয়ার। তাহলে সে এখানে, কোথায় সে বাস করে? উত্তর কি আসতেছে? হেয়ার, এখানে। তাহলে এই হেয়ারটা হচ্ছে এই জায়গায় কি? অ্যাডভার্ব। এরপরে শেষেরটা হি রানস ভেরি ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। তাহলে এখানে দেখো অলরেডি ফার্স্ট একটি অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটিকে আরেকটি অ্যাডভার্ব ভেরি, এটি কি করেছে? মডিফাই করেছে। কি দ্বারা? ভেরি দ্বারা কি করেছে? মডিফাই করেছে। যেটি বলছিলাম অন্য একটি অ্যাডভার্বকে কি করবে? মডিফাই করবে। তাহলে ভেরি এখানে আরেকটি অ্যাডভার্ব। এখন শিখি প্রিপজিশন। এই প্রিপজিশন শব্দটাকে যদি আমরা আলাদা আলাদা করে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? প্রি অর্থ হচ্ছে আগে বা পূর্বে, পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তাহলে টোটাল অর্থ কি দাঁড়াচ্ছে? প্রিপজিশন ইকুয়াল টু পূর্বে অবস্থান বা পূর্ববর্তী অবস্থান। প্রিপজিশন এমন একটি শব্দ যেটি কোনো শব্দের আগে বসে পূর্ববর্তী ওয়ার্ড আর পরের ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। একটু জটিল হয়ে গেল, চলো আমরা দুটি এক্সাম্পলের মাধ্যমে আরও সহজভাবে বিষয়গুলো বুঝে নিই। আই হ্যাভ এ লাভ ফর হিম, তার জন্য আমার ভালোবাসা আছে। এখানে এই যে ফর, ফরের অর্থ হলো জন্য। তাহলে এই যে ফর শব্দটি লাভ এবং হিম এই দুটার মধ্যকার একটা যোগসূত্র কি করেছে? স্থাপন করেছে, অর্থাৎ একটা সম্পর্ক তৈরি করেছে। এরপরে হি ওয়েন্ট ইনটু দ্য রুম, তাহলে সে কি করেছিল? রুমের ভেতরে প্রবেশ করেছিল। তাহলে এখানে ইনটু শব্দটা কি করেছে? এই যে ওয়েন্ট এবং দ্য রুম এই দুটা শব্দের মধ্যে বসে একটা সম্পর্ক তৈরি করেছে। তাহলে এখানে ফর এবং এখানে ইনটু এই দুটি হলো প্রিপজিশন, যেগুলো কি করেছে? একটি সম্পর্ক স্থাপন করেছে দুটি শব্দের মধ্যখানে বসে। ওকে, ইংরেজিতে আরও অনেক ধরনের প্রিপজিশন আছে, যেমন অ্যাট, ইন, অন, ওভার, অ্যাবোভ, ফ্রম ইত্যাদি। আর অনেক প্রকার কি আছে? প্রিপজিশন আছে। এই প্রিপজিশনের ব্যবহার কিন্তু ইংরেজিতে অনেক 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 ব্যাপক আছে। এগুলো আমরা অন্য এক সময় আরও বিস্তারিত জানবো। তো এখন আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে। কনজাংশন দুই বা ততোধিক সেন্টেন্সকে যে ওয়ার্ড দ্বারা একত্রে যুক্ত করা হয় তাকে কনজাংশন বলে। অর্থাৎ দুটি সেন্টেন্সকে যে ওয়ার্ড একত্রে একসাথে জোড়া লাগায় সেটাই হচ্ছে কি? কনজাংশন। যেমন করিম ওয়েন্ট দেয়ার, রহিম ওয়েন্ট দেয়ার। তাহলে এখন দেখো এই যে দুটা বাক্য, এটাকে যদি আমরা এক বাক্যে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে লিখতে হয়? করিম অ্যান্ড রহিম ওয়েন্ট দেয়ার, অর্থাৎ করিম এবং রহিম সেখানে গিয়েছিল। তাহলে লক্ষ্য করে এখানে এই যে অ্যান্ড এই শব্দটি দ্বারা আমরা কি করলাম? দুটি বাক্যকে এক বাক্যে রূপান্তর করলাম। আবার হি ইজ পোর
হি ইজ অনেস্ট, এখানেও কি দুটি সেন্টেন্স। এখন এই দুটি সেন্টেন্সকে যদি আমরা আবার এক বাক্যে কি করতে চাই, রূপান্তর করতে চাই বা লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে হয়, হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে এখানেও দেখো এই যে বাট শব্দটি দ্বারা আমরা কি করলাম, দুইটা সেন্টেন্সকে এক বাক্যে রূপান্তর করলাম। তাহলে এখানে অ্যান্ড, এখানে বাট, এই দুটি হলো কনজাংশন। এরকম আরও অনেক ইংরেজিতে কনজাংশন আছে, যেমন এস, ইফ, আনলেস, টিল, আনটিল, টিল, হোয়াইল, লিস্ট ইত্যাদি। এগুলো হচ্ছে কনজাংশন। এই কনজাংশনগুলো কি করে, দুটো সেন্টেন্সকে একসাথে একত্রে যুক্ত করে। ইন্টারজেকশন তাৎক্ষণিকভাবে প্রবল আবেগ বা অনুভূতি প্রকাশক। অর্থাৎ ইন্টারজেকশনের মাধ্যমে আমরা কোনো কিছুতে তাৎক্ষণিকভাবে আবেগ বা অনুভূতি প্রকাশ করে থাকি। যেমন অ্যালাস হি ইজ নো মোর, হায় সে আর বেঁচে নেই। তাহলে এখানে দেখো এই যে অ্যালাস বা হায় শব্দটি দিয়ে আমরা কি করলাম, মনের ভেতরের যে একটা প্রবল বেদনা আছে সেটাকে প্রকাশ করলাম। এটি হচ্ছে ইন্টারজেকশন। তেমনি করে শিট ইউ আর এ থিপ, হ্যালো হোয়ার আর ইউ গোয়িং, হাস দ্য হেডমাস্টার কামস। তাহলে এখানে শিট, হ্যালো, হাস, এই যে শব্দগুলো আছে এগুলো দ্বারা কি হচ্ছে, মনের একটা প্রবল বা তাৎক্ষণিকভাবে আবেগ অনুভূতি প্রকাশ পাচ্ছে। এগুলোই হচ্ছে ইন্টারজেকশন। এখন আমরা করি কুইক রিভিশন। এতক্ষণ ধরে আমরা যা যা শিখলাম, চলো আমরা এখন টেস্ট করি সেগুলো পারতেছি কিনা। এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্স থেকে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব, কোনটা কোন পার্টস অফ স্পিচ। শি কুইকলি রোট এ বিউটিফুল লেটার ইন দ্য রুম। তাহলে এখানে শি কি হবে, শি হচ্ছে প্রোনাউন, কারণ নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। এখানে কুইকলি কি অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করতেছে। এখানে রোট লিখেছিল, কাজ করা বোঝাচ্ছে, এই জন্য এই রোটটা হচ্ছে কি ভার্ব। এখানে বিউটিফুল মানে দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখানে লেটার নাম বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে নাউন। এখানে রিন ইন, রুম এবং দায়ের মধ্যখানে বসে সম্পর্ক স্থাপন করেছে, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। রুম তার নাম বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে নাউন। তো গাইস, আজকে আমরা শিখলাম পার্টস অফ স্পিচের সম্পূর্ণ ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর কমেন্ট করে জানাও পরের ভিডিওটি কোন টপিক নিয়ে চাও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।